এখানে জয় শ্রীরাম কই আমরা দিল্লির কাছে গেছিলাম। তারপরে ওরা শুনলো যে এটা তখন ফাইট হতে যাবে, তখন ওরা ব্যাকে গেছে আর কি, ফাইটটা হয়নি। আচ্ছা, এমনি তবে এর থেকে একটুখানি যাত্রায় তার মানে এখন লোকজনের মধ্যে পরিবর্তন আইসেছে, রাজনৈতিক পরিবর্তন দিকে এইটা হওয়াতে বেশি। বাবুল, এই যে বাদুড়িয়া বসিরহাটে গন্ডগোলটা হলো, তার প্রভাব এখানে কতটা পড়েছে? হ্যাঁ, যথেষ্ট পড়েছে। এখানকার মানুষও খুব আতঙ্কে ছিল, উভয় সম্প্রদায়ের মানুষই খুব আতঙ্কে ছিল। এক শ্রেণী রণসাজে সাজিয়ে আসছে, আর এক শ্রেণী তো আত্মরক্ষার জন্য উঠেছিল। বাধ্য হয়ে উভয় পক্ষই শেষে সম্মুখ খবরের জন্য প্রস্তুত ছিল। বর্তমান যে ক্ষমতাসীন দল এবং সেই দলের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একদম লাগামহীন তোষণের জন্য আজকে বিজেপির বাজার দিন দিন উঠতে আছে। লাগামহীন তোষণ কিভাবে? যেমন মুসলিম তোষণ বিভিন্নভাবে এর ব্যাখ্যা অনেক দিতে। তো সেটা কি আস্তে আস্তে সেটা কি মানে হিন্দুদের মধ্যে কোনো? হ্যাঁ, এইটাই হিন্দুদের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে যে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে একটা শ্রেণীকে তোষণ করে একেবারে মাথায় তুলে দেবে, আর একটা শ্রেণীর কোনো দাম নেই। সবাই এখানেই আছে না ছড়িয়ে ছিটিয়ে গেছে? না, এখানে আছে। এই তো বড় ছেলে এখানে। এইসব মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। যেটা হচ্ছে দেখে যাও, যা হচ্ছে শুনে যাও, কোনো অসুবিধা নেই। কেননা আবার তারা খান, এই যে বাবারা তারা খেয়ে এসছে, খাবো আবার গিয়ে। কারণ আমাদের পায়ের নিচে মাটি নেই, আমাদের পায়ের নিচে খোয়া। আমাকে যে অবস্থা করছে আমার পরিষ্কার কথা, এখানে তারা দেবা চলে যাবো, আবার ওপার গিয়ে ঠাই পাবা না, এবারে ঠাই পাবা না। অনেক কি বলবো তুমি? হিন্দু কিন্তু প্রতিবাদ করে করে কি? তাহলে একতা নেই তো। হ্যাঁ, এটাই হচ্ছে বড় কথা। এর জন্য দেখছি, কানাতে শুনছি, কিছুই করতে পারি না। আমরা একটা বলতে গেলে এখানে একটা মুসলমানের গায়ে যদি আমরা একটা হাত দেই, তাই সাইডকে ধরে ওর উপরে সরকার, তা আমরা কোথায় যাব? আমাদের পরিস্থিতি এখন এইরকম হচ্ছে। আমরা একটা জোর গলায় কথা বলতে পারবো না, কিছু না। ওখানেও যেরকম ছিলাম, এখানেও সেই রকম।